প্রতি বছর ৩১শে মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়। সচেতন করা হয় সাধারণ মানুষকে। তবে আমাদের দেশে ধূমপান ছাড়া সাফল্যের হার অত্যন্ত কম। অনেকেই সিগারেটের কুফল সম্পর্কে ওয়াকিবহাল। অনেকে এমনও আছেন যারা ধূমপান মন থেকে ছাড়তে চান, তবু পেরে ওঠেন না। চেষ্টা করেন অনেকে, কিন্তু পারেন কজন? কেন হয় এমনটা? কি করবেন? আজ শেয়ার করব কিছু সহজ উপায়। দেখুন আজকের এই ভিডিও। অল্প বয়সে বন্ধুদের সামনে কুল দেখাতে শুরু করেছিলেন সিগারেট খাওয়া। কেউ হয়তো চাপে পড়ে শুরু করেন, কিন্তু ধীরে ধীরে অল্প বয়সের অ্যাডভেঞ্চার কখন নেশায় পরিণত হয় তা আমরা নিজেরাই বুঝতে পারি না। অফিসে কোনো রকম সমস্যা হলেই নিচে গিয়ে একটা সিগারেটের টান না দিলে নাকি উদ্বেগ কমে না। কর্মক্ষেত্রে চাপ, সাংসারিক টানাপোড়েনের কারণে মানসিক চাপ, উদ্বেগ ক্রমাগত বেড়ে চলেছে জীবনে। তাই বাড়ছে সিগারেট খাওয়ার প্রবণতা। আর এখন ছেলেদের সঙ্গে পাল্লা দিয়ে সিগারেট খান মেয়েরাও। বর্তমানে গতিময় জীবনে অনেকেই আরও স্বাস্থ্য সচেতন হতে চাইছেন। মানুষ স্বাস্থ্য নিয়ে সচেতন হচ্ছেন, জিম যাচ্ছে, ফিটনেস অ্যাপ ব্যবহার করছে, হেলদি ডায়েট বেছে নিচ্ছে। কিন্তু এত কিছুর পরেও তামাক ও সিগারেটের নেশায় দেশের মানুষের মধ্যে গভীরভাবে জেঁকে বসে আছে। এখন হাজার ক্ষতি আছে জেনেও ছেড়ে সেই আসক্তি থেকে বেরিয়ে আসতে পারছেন না মানুষ। বিশেষজ্ঞদের মতে প্রতি ১০০ জনের মধ্যে প্রায় ৯৫ জন মানুষই সিগারেট ছাড়ার কিছুদিন পরে আবারও হাতে তুলে নেন সিগারেট। কেন এমনটা হয় জানেন? নিকোটিন একটি অত্যন্ত আসক্তি সৃষ্টিকারী রাসায়নিক। নিয়মিত ধূমপান করলে মস্তিষ্ক নিকোটিনে অভ্যস্ত হয়ে পড়ে। এর অভাব হলে মাথা ব্যথা, মনোযোগের অভাব, মেজাজ খিটখিটে হওয়া বা অস্থিরতার মতো শারীরিক সমস্যা দেখা দেয়, যা সহ্য করা কঠিন হয়ে পড়ে। নাম্বার 2, ধূমপান দৈনন্দিন জীবনের বিভিন্ন অভ্যেসের সঙ্গে মিশে যায়। যেমন ধরুন, চা খাওয়ার সময় একটা সিগারেটে টান, গাড়ি চালানোর সময়, কাজের বিরতিতে বা মানসিক চাপের মুহূর্তে অনেকেরই সিগারেট খাওয়ার অভ্যেস হয়ে পড়ে। এই নির্দিষ্ট ট্রিগার বা মুহূর্তগুলো সিগারেট খাওয়ার ইচ্ছাকে বাড়িয়ে দেয়। নাম্বার 3, বন্ধু বান্ধবের সঙ্গে রয়েছেন বা সহকর্মীদের সঙ্গে আড্ডায় রয়েছেন বা কর্মক্ষেত্রে ধূমপানের পরিবেশে থাকলে সিগারেট ছাড়ার ইচ্ছে থাকলেও তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়ে। কিন্তু এসবের থেকে মুক্তির কি উপায়? শুনুন। প্রথমেই বলবো, একদিনে নয়, ধীরে ধীরে ধূমপান ত্যাগ করা উচিত। প্রথমে বর্তমানে যা সিগারেট খান তার চেয়ে সংখ্যাটা কমিয়ে আনুন, ধীরে ধীরে ছেড়ে দিন। ধূমপান ত্যাগের জন্য দৃঢ় মানসিক ইচ্ছের পাশাপাশি ধূমপান ছাড়ার ক্ষেত্রে বিশ্বজুড়ে নিকোটিন রিপ্লেসমেন্ট থেরাপি NRT অত্যন্ত কার্যকরী। নিকোটিন গাম বা লজেন্সও খুবই কার্যকরী প্রমাণিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষা অনুযায়ী কোনো সাহায্য ছাড়া নিজে নিজে ধূমপান ছাড়ার চেষ্টার তুলনায় NRT ব্যবহার করলে সফলতার হার ৫০ থেকে ৭০% পর্যন্ত বেড়ে যায়। মানসিক চাপ, যে মানসিক চাপের কারণে আপনি প্রতিদিন সিগারেটে টান দিচ্ছেন, সেই মানসিক চাপ কমাতে পারলেই ধূমপানের আসক্তিও কমবে। প্রাণায়াম, একদিকে যোগাসন করুন, অন্যদিকে প্রাণায়াম। শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণ করলে মনের দুশ্চিন্তাগুলি অনেকটা কমানো সম্ভব। 10 থেকে 15 মিনিট চুপ করে ধ্যান করলেও উপকার পাবেন। তাছাড়া যেখানে সিগারেট খাওয়া হচ্ছে সেখান থেকে দূরে থাকুন। গন্ধ নাকে গেলে বা অন্য কাউকে খেতে দেখলে বারবার স্মোকিংয়ের ইচ্ছে জাগে। মানুষের মধ্যে একটা বড় ভুল ধারণা আছে যে নিকোটিনের কারণেই সব রোগ হয়। কিন্তু কয়েক দশকের বৈজ্ঞানিক গবেষণা বলছে সিগারেট থেকে হওয়া মারাত্মক রোগগুলির মূল কারণ নিকোটিন নয়, বরং তামাকের পুড়ে যাওয়ার ফলে যে বিষাক্ত রাসায়নিক ও ধোঁয়া তৈরি হয়, ক্ষতিটা সেটাই করে। নিকোটিন কেবল আসক্তি তৈরি করে, কিন্তু শরীরকে ধ্বংস করে ওই বিষাক্ত ধোঁয়া। তাই নিজে সচেতন হন, মানসিক ইচ্ছে তৈরি করুন, মেনে চলুন এই টিপস, আর দেখতে থাকুন নিউজ 18 ডিজিটাল।